স্যার, হুট করে আপনি শুক্রবার আমাকে অফিসে আসতে বললেন যে? কেন তুর্য? ফ্রাইডেতে অফিস আসে নিষেধ নাকি? ইম্পর্টেন্ট কাজও তো থাকতে পারে, তাই না? আপনি আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। পাওয়ার রুম খোলা? আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারেন। সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নিই। আম্মু, আম্মু, এই আম্মু, আরে বাবা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলে কেন? তো ধোয়া ছিল না, তাই ধুতে দিয়েছি। আম্মু, ওটা ধোয়া ছিল। আমি ভেবেছিলাম ওটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। আম্মু, তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিস। আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিবে। বিয়ে হয় আবার খিলখিল করে হাসছিস। লজ্জা শরম কিছুই নাই, তুই এই বিয়ে না করে দিবি। আবরার, আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্টস। তোমাকে তো পিকচার্স দিয়েছি, পেয়েছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে আসো না, ওই টপিক নিয়ে কথা বলতে আসছো, রাইট? তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তুমি ওকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আবরার। তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে তুই তুকারি সম্পর্ক থাকে, সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো? বদিন, সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছিলাম। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট না। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে আমাদের সম্পদের জন্য না, আমাদের অবস্থানের জন্য। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে, কিন্তু তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কে তোমাকে মন থেকে ভালোবাসবে না। আর কাউকে কিছু না বলে তুমি 10 লাখ টাকা একটা শো স্পন্সর করে দিবে। এরকম করে চললে তোমার ক্ষতি হবে। কালকে তুমি তুর্যকে সরি বলে দিবে। আবরার, তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝলে বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে তুমি এই জায়গায় আসো, ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর কি 200 টাকা। সূর্য বলছে ওর টাকাটা নিতে দেবে না, এটা নিয়ে ওর সাথে কথা কাটাকাটি হচ্ছে। ও ওর বাবাকে বলেছে, দেন আবার বাবার সাথে কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। অনেক টাকা তো। আচ্ছা, আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করে? নিজেদের অফিসে কাজ করতে পারো। কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছ। এই দাঁড়ানো না, সেই দাঁড়ানো না। তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? আমিও লাইফ অনেক সিরিয়াস। তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস? ওটার সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আরে আবরার ভাইয়া, তুমি? তোর ভাই কোথায়? তোর যদি তো আসতে বল। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ লিবি, কি হয়েছে? আবরার ভাইয়া এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার, তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। না, ভিতরে যাবো না। তুমি একটু ভিতরে যাতো, কথা বলবো ওর সাথে। দেখ আবরার, আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার দায়িত্বের জায়গা থেকে সৎ থাকতে চাই। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস নট মাই প্রবলেম। আমি যদি আরেকটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলতে যাবো কেন? আবরার, আমার মনে হয় কি, খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথন গুলো শুনে ফেলেছে। আমি ভেবেছিলাম তুই অথবা নিজে বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন। তুই সরি, বাবাকে বলিস সরি বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। এই তুই কই যাচ্ছিস? তুই ভিতরে আয়, বাবা মার সাথে দেখা করে যা। ছোট একটা কাজ আছে আজকে, খালো আর কামামতি বলিস আসবো বাবা। আমি তোকে ওদের এখানে চাকরি করতে নিষেধ করেছিলাম। আবরার তোর চেয়ে বয়সে ছোট,
তারপর কিভাবে কথা বললো? তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। তো বয়স কম তো, এই জন্য বুঝতে পারছিস না। থ্যাংক ইউ। এভাবে অফিসের লাঞ্চ আওয়ারে এসে সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। এরা আমি তোর যোগে সরি বলেছি, বাবা খুশি হবেন জানলে। আবরার, মানুষ সরি বলে ছোট হয় না। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শেখে। তুমি বড় হচ্ছ, বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছো। 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, এনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে, তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়াজ, সেও নামাজ আদায় করে। তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না, আমি চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও। এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। কিরে, কি করছিস? মা, ওই যে কালকে আমার পরীক্ষা তো এই জন্য পড়ছিলাম। কি পড়ছিলি দেখি? মা, এগুলো অনেক কঠিন পড়া, তুমি বুঝবা না। আচ্ছা, আমি আবরারকে দেখলাম এশার নামাজ আদায় করছে। কি বলো, আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো, ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করবো। মা, তুমি হঠাৎ এখানে আমাকে বলতা? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম। তুই নামাজ আদায় করছিলি? দেখেছো তুমি? না, তোর বাবা দেখেছে। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। কেন? আর তুই চাইলে আমাকে কিন্তু বলতে পারিস বাবা। ওহো, বুঝতে পেরেছি। কখনো দেখনি নামাজ পড়তে, হঠাৎ করে দেখে মনে হচ্ছে কি না কি বিপদে পড়লাম, আল্লাহর কাছ থেকে সাহায্য চাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, একদম ভালো আছি। খুব ভালো। কিন্তু বাবা, ভালো আছি কথাটা এভাবে বলতে হয় না, বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি তুই ভালো নাও থাকিস, তাও বলতে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় ভালো রেখেছেন। এই যে আবরার, আমার ছোট্টবেলার ভালোবাসা, তোমার বউ হতে চাই। হায় আল্লাহ, মিমি এসব কি বোন আমার? আমি এসেছিলাম খোঁজ খবর নিতে, কিন্তু আমি এভাবে তোর মনের কথা শুনে ফেলবো এটা আমি চাইনি। আমি দুঃখিত। আমি অবাক হয়েছি, তুমি বাজারে গাড়ি নিয়ে আসতে চেয়েছিলে? মানে আমাদের বাজারে গাড়ি ঢোকে? আমি দাঁড়িয়ে কখনো আসিনি। কারণ তুমি তো আর দেশে থাকো না, দেশের বাইরে থেকে এসেছো 1 বছর হতো। আচ্ছা, আজকে ফজরের নামাজ পড়েছো? উঠতে পারিনি, উঠে দেখি সকাল 9টা আছে। এই জন্যই রাতে ঘুমাতে হয়। রাতে ঘুমিয়েছো কখন? 3টায়। রাত 3টায় ঘুমিয়ে তুমি আশা করছো ফজরের ওয়াক্তে উঠতে পারবে? এই স্টুপিড, কি সে ভাইয়া? দেখে হাঁটতে পারো না? দেখে তো হাঁটতেছে, এইভাবে কেন কথা বলবো? হ্যাঁ, কিভাবে কথা বলবো? অতর্ক করছো? কি হয়েছে আপনার? কি তাই আমাকে চেনো? তুমি খবর করে ছেড়ে দেবো, যাও। এতে কেমন আচরণ ছিল আপনার? ছি, তুমি বাবার লেগেসি নিয়ে বড়াই করছো। তুমি আমার সামনে যে আচরণটা আজকে করলে, এটা মোটেও ঠিক করোনি। তুমি তোমার কাজ করে নাও, আমি তোমার সাথে বাজারে যাব না। খালাম্মা, ভাইয়া বাজার আনছে। খালাম্মা, মাছ আনছে, দেন পচাই, কেমনে কুটবো আমি কোন? সালেহা, তুমি এসব নিয়ে ভিতরে যাও। আমি প্রথমবার একটু বাজারে গেলাম, কোনো লিস্ট ছাড়াই নিজের মতো করে একটু বাজার করার চেষ্টা করলাম। তারপর সালেহা খালা অ্যাপ্রিসিয়েশন করলো না, এতগুলো দোষ ধরে চলে গেল। সারা জীবন তো তুমি সালেহাকে নাম ধরেই ডাকলে, আজকে হঠাৎ সালেহা খালা। ভাবলাম যে বয়সে বড়, সম্মান তো করা উচিত। আমাদের ছেলেকে কেউ যদি ট্র্যাকে আনতে পারে তাহলে সে একমাত্র ইরা। ইরার সাথে আবরারের বিয়ে দিলে কেমন হয় বলো তো? খুবই অসাধারণ হয়, আমিও মনে মনে সেটাই ভাবি। ইরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে। ইরার সাথে আবরারের বিয়ে হলে কিন্তু খুব ভালো হয়। ইরা ঘুমিয়েছে? একমাত্র তুই পারিস ওকে জলদি ঘুম পাড়া দিতে। উঠে যাবে তো, আস্তে কথা বলতে পারো না, উঠে যাবে। আচ্ছা, একটা কথা, আবরার আজকে অনেকবার বাসায় আসছিল, তোকে খোঁজ করছিল, কিছু হয়েছে নাকি রে?
রাস্তার মাঝে আমার সামনে একটা লোকের সাথে খুব খারাপ ব্যবহার করছে। তুই যে মানুষটাকে পছন্দ করিস না, তোর সামনে আবার এরকম একটা অপছন্দের কাজ করে ফেললো। ওকে নিয়ে আমার চিন্তা শেষ নেই। আমার কেন জানি মনে হয় একটু বেশিই চিন্তা আবরারকে নিয়ে তোর। আচ্ছা, ভালো কথা, আবরার আমাকে বলেছিল তুই অফিস থেকে আসলে যেন আমি ওকে জানাই। ওকে কিছুই জানানোর দরকার নেই। তুই কি আবরারকে পছন্দ করিস? আরে কি বলো এইসব? কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে ভাইয়া। উঠে পড়, আমি নামিয়ে দিচ্ছি। না ভাইয়া, সমস্যা নেই, আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস আসলে চলে যাবো। আমি ওই রুট থেকেই আসছি। শ্রমিকদের একটা স্ট্রাইক চলছে, সবকিছু বন্ধ, তোর বাস আসবে না, উঠে পড়। কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস? কি হয়েছে তোর? ও ভাইয়া, এক্সাম তো, তাই একটু টেনশনে আছে। কি প্রশ্ন করছিলে? জিজ্ঞেস করছি তুই কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস? আমি বিবিএ নিয়ে। অনার্স শেষ করে জব করার ইচ্ছে আছে? হ্যাঁ ভাইয়া, তা তো আছেই। খালাখালুর কি অবস্থা? বাসা সবাই কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আবার তো রিটায়ারমেন্টের পর থেকে এখন বাসাতেই থাকে। আর ভাইয়া তো তোমাদের ওখানে চাকরি করে। খালামণি খালুজান কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাসায় ভালো আছেন। ওদিন বাসায় আসলে না কেন? সবার সাথে দেখা করে যেতে। তো তারাই ছিলাম রে, ওদিন তো পারিনি, বাট এরপর থেকে আসবো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার রে? কাল থেকে ফোন ধরছো না, যোগাযোগ করছো না। ভাবিকে বললাম তুমি আসলে যেন আমাকে একটু জানান, উনিও জানালেন না। তোমার তো বোঝা উচিত যে আমি তোমার সাথে কথাই বলতে চাচ্ছি না। সরি। আমাকে সরি? ওই লোকটাকে তুমি সরি বলো। কেন তো আমি এটাই বলবো। তোমার সাহেব, আমি কি আপনাকে সরি বলেছি? কি চান? তোমার সাথে কি আমার প্রেমিক প্রেমিকার সম্পর্ক? হ্যাঁ, কিন্তু আমি এটাই বুঝি না মানুষ আমাদেরকে কেন এটা ভাবে। আমিও বুঝি না। আমি শান্তি পেলে? ওই লোকটা যেহেতু শান্তি পেয়েছে, আমিও শান্তি পেয়েছি। স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। এখানে আমাকে স্যার বলছো কেন? বাসায় আমি তোমার খালু। জি খালু। খালু, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কোম্পানির কিছু এমপ্লয়ি চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। চাকরি ছেড়ে দিয়ে তারা আলাদাভাবে নিজেরা কোম্পানি খুলছে। এটা নিয়ে চিন্তার কিছু নেই তো, রিজিকের মালিক আল্লাহ। খালু, আমাদের আবরার যে আমাদের কোম্পানির হয়ে ওর ইউনিভার্সিটির একটা শোতে স্পন্সর করেছিল, সেই শোটা সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা পেয়েছে। আমাদের কোম্পানির নামটাও এই ভিডিওগুলোর সাথে প্রচার হচ্ছে। খালু, আমাদের আবরার টাকাটা জলে ফেলেনি। কর্পোরেট ওয়ার্ল্ডে অলরেডি আলোচনা হচ্ছে তারাও এই ধরনের প্রোগ্রাম স্পন্সর করবে। আসলে আবরার যাই করে দিন শেষে সেটা কিন্তু সুফল বয়েই আনে। মানে আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বড় আব্বুদের বাড়ি থেকে আসলেন? হ্যাঁ, একটু অফিসের কাজ ছিল। ভাইয়া চলেন না, আমার বাসায় চলেন, এক কাপ চা খেয়ে আসেন। না না, আজকে না, অন্য একদিন। এই দেখো, এই যে খালামুনি এতগুলো খাবার দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে দ্রুত বাসায় যেতে হবে। আজকে না, কেমন? ঠিক আছে। আবরার, বাবা, আই এম প্রাউড অফ ইউ মাই সন। তোমার ইভেন্ট অনেক সাকসেসফুল হয়েছে। তোমার ইভেন্ট এতটাই সাকসেসফুল হয়েছে যে আমাদের কোম্পানি স্পন্সর করে অনেক সুনাম অর্জন করেছে। থ্যাংক ইউ বাবা। বাবা, আমার না অনেক ভালো লাগছে। অলওয়েজই ট্রাই করি ভালো কিছু করার, যেন তুমি আমার প্রশংসা করো। আমি তোমার মতো করে দেখাবো ইনশাল্লাহ। বাবা, ডেকেছিলে? আজকে অফিসে একটা মিটিং আছে। মিটিংটা আমার না, তোমার। মানে? আমি চাচ্ছি আজকের মিটিংটা আমার হয়ে তুমি অ্যাটেন্ড করো। তোমার মিটিং কেন আমি অ্যাটেন্ড করবো? আর এমন যদি কোনো কিছু থাকে তুমি আমাকে তো কয়েকদিন আগে জানাবে, তাই না? হুট করে ডেকে। আর হচ্ছেটা কি ভাই? সেদিন মা আমাকে বাজারে পাঠালেন, আজকে তুমি তোমার জায়গায় আমাকে অফিস করতে বলছো, মিটিং করতে বলছো। তোমার মাকে আমি বলেছিলাম তোমাকে বাজারে পাঠানোর জন্য। বাজারে গেলে ওই তৃণমূল মানুষদের সাথে একটা মেলামেশার সুযোগ তৈরি হয়। তোমার সার্কেল তো তোমার ওই এলিট ফ্রেন্ডরা আর তোমার নিজস্ব গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। বাবা, আমি তোমার বাজারের লজিকটা বুঝলাম, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার বিজনেস টেক ওভার করি, এখন পসিবল না। বাবা আমাকে কেন বোঝে না? সে তোমাকে আগে বলতে পারতো, তাই না? না আবার, ইউ আর নট গোয়িং দেয়ার। তুমি যাচ্ছ না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে যাবে। কখন এসছো তুমি? এই যে আয়নার সামনে 2-3 মিনিট যাবত নিজের সাথে যখন কথা বলছিলে, ঠিক তখনই। তুমি কি প্রায়ই নিজের সাথে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো? এটা আমার স্ট্রেস বাস্টার, মাঝে মধ্যে এটা করি। আচ্ছা আবরার, তুমি কেন যাচ্ছ না? বললাম তো, ফ্রেন্ডসদের সাথে বেরোবো, নিজে যেতে পারবো না।
আসলে তুমি মিটিং এর কথা শুনে ঘাবড়ে গেছো, যেটা বড় আব্বুকে বুঝতে দিচ্ছ না। বন্ধু এরকম কিছু না। তুমি মিটিং এ যাচ্ছ না কারণ তুমি ভাবছো তুমি অফিসে গিয়ে মিটিং করলে তুমি কি বলতে কি বলবে, মিটিং তো ভালো হবে না যদি সবাই তোমার কথায় হাসাহাসি করে, তাই না? তুমি ঠিক বলেছো, আমি আসলে অফিসের পুরো বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু এসব হচপচ হয়ে যাচ্ছে। আজ যদি আবরার মিটিং এ যায় তাহলে সে সাকসেস হয়ে আসবে। ইভেন এখন থেকে যদি সে প্রিপারেশন নেয় তার প্রত্যেকটা কাজ খুব ভালো হবে। আমি মিটিং যাব, তোমার আত্মবিশ্বাস মেনতে দেব না। থ্যাঙ্কস। তুমি কি আমার চোখে তোমার জন্য আত্মবিশ্বাস দেখতে পাচ্ছ না? আজ যদি আবরার মিটিং এ যায় তাহলে সে সাকসেস হয়ে আসবে। কি ব্যাপার, তুমি না বললে আজকে অফিসে আসবে না? তুমি কিভাবে ভাবলে এই কাজে আমি তোমাকে একা পাঠিয়ে বাসায় বসে থাকবো? আমি আমার রুমে বসে মনিটরে তোমার মিটিং দেখছি, আর আমি ঠিক করে রেখেছিলাম যে যদি তুমি ফেল করো তাহলে আমি চুপচাপ মিটিং এ ঢুকে পুরো বিষয়টা হ্যান্ডেল করব। আই এম প্রাউড অফ মাইসেলফ। থ্যাংক ইউ বাবা। আজকে দুর্য অফিসে আসেনি, তোমার ভালো যেন অসুস্থ। চলো আমরা ওনাকে একটু দেখে আসি। আপনি এত ব্যস্ত মানুষ, এভাবে কেন আসতে গেলেন ভাইজান? এত ভোলান্তি গেলেন কেন? আমি তো এত অসুস্থ না। আবরার বাবা, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম সেদিন তুমি নাকি বাসায় এসেছিলে, দেখা করে গেলে না কেন? সেদিন আসলে এটা কাজে এসেছিলাম। মাঝে মাঝে আসবে এই গরিব খালুর বাসায়। বিষয়টা একদমই এরকম না। ঠিক আছে, আমি এখন থেকে মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করে যাব, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম খালাজান, কেমন আছেন? এই তো ভালো, খালামণি কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে ভালোই রেখেছে। তুমি এসব বানাতে গেলে কেন? খালাজান আপনারা এসেছেন তাই একটু শরবত বানিয়েছি, তেমন কিছু না। লিমি, কি হয়েছে তোর? ভাইয়া শরবত। কিছু মনে করিস না, ফিল্টার ওয়াটার দিয়ে পাওয়া না, না একটু পাবো। না না না, ফিল্টারের পানি, টেনশন করো না। নাও ব্রার, নাও তো, ছোট বোন বানিয়ে এনেছে, নাও। প্লিজ ডোন্ট, প্লিজ। আবরার এটা কোনো ব্যাপারই না, ও ছোট মানুষ, ও কোনো ব্যাপারই না লিবিন। বাসে যাচ্ছি।